নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু খতিয়ে দেখব পশ্চিমবঙ্গ সরকারের ২০২১ সালের নির্বাচনী ইশতেহার। হ্যাঁ, মানে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর তার কতটা পূরণ হলো, তাই তো? একদম। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে, সেগুলো মিলিয়েই দেখব। বিশেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির দিকে নজর দেব। ঠিক। আমরা মূলত ৭টা বিষয় নিয়ে কথা বলবো। যেমন ধরুন, রাজ্যের অর্থনীতি, দারিদ্র্য কমানো, চাকরি তৈরি, হুম। পর্যটন, তারপর ওই যে দুটো প্রকল্প ছিল, দুয়ারে সরকার আর পাড়ায় সমাধান। হ্যাঁ, হ্যাঁ। আর একটা বিশেষ ডেলিভারি ইউনিট তৈরির কথা ছিল, আর বিধান পরিষদ ফেরানো। এগুলো দেখব কোনটা হলো না আর কেন। বেশ। তাহলে চলুন অর্থনীতি দিয়ে শুরু করা যাক। প্রতিশ্রুতিটা ছিল পশ্চিমবঙ্গকে দেশের প্রথম ৫টা অর্থনীতির মধ্যে নিয়ে আসা, তাই না? হ্যাঁ, শুধু তাই নয়, জিএসডিপি মানে রাজ্যের মোট উৎপাদন ১২.৫ লক্ষ কোটি টাকার বেশি করা ওহ, আচ্ছা। এবং মাথাপিছু আয় বছরে ২.৫ লক্ষ টাকার বেশি করা। বেশ বড় লক্ষ্য কিন্তু। তা তো বটেই। তো কি বলছে তথ্য? কতটা হলো? দেখুন, জিএসডিপির যে লক্ষ্যটা ছিল মানে ১২.৫ লক্ষ কোটি টাকা, সেটা কিন্তু পেরিয়ে গেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে আনুমানিক প্রায় ১৮.১৫ লক্ষ কোটি টাকা হয়েছে। আরে বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। হ্যাঁ, জিএসডিপি বেড়েছে, কিন্তু ওই যে পঞ্চম স্থানে আসার লক্ষ্যটা ছিল সেটা হয়নি। পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থানেই আছে। ও, মানে অন্য রাজ্যগুলো আরও এগিয়ে গেছে হয়তো। সম্ভবত সেটাই। আর মাথাপিছু আয়ের যে লক্ষ্যটা ছিল ২.৫ লক্ষ টাকা, সেটাও ছোঁয়া যায়নি। ২০২৪-২৫-এর হিসেবে এটা প্রায় ১.৮৮ লক্ষ টাকা। বুঝলাম। তাহলে বলতে পারি আংশিক সাফল্য এসেছে এখানে? হ্যাঁ, বলা যেতে পারে। লক্ষ্যমাত্রার একটা দিক পূরণ হয়েছে, অন্যগুলো হয়নি। আচ্ছা, অর্থনীতির পরেই আসে দারিদ্র্য দূরীকরণের প্রশ্নটা। এখানে কথা ছিল ৩৫ লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার ওপরে তোলা আর দারিদ্র্যের হার কমানো। হ্যাঁ, ২০১১ সালের ২০% থেকে কমিয়ে ৫% আনার লক্ষ্য ছিল। তো এখানে কি ছবি? এখানে কিন্তু পরিসংখ্যান বেশ ভালো। তথ্য বলছে ৩৫ লক্ষের লক্ষ্যমাত্রা তো পেরিয়েছেই। আসলে প্রায় ১ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছেন ২০১১ থেকে ধরলে। বলেন কি, এটা তো বিশাল সংখ্যা। হ্যাঁ, আর বহুমাত্রিক দারিদ্র্যের হার মানে যেটা শুধু আয় দিয়ে মাপা হয় না, শিক্ষা, স্বাস্থ্য এগুলোও দেখা হয়। হ্যাঁ, হ্যাঁ। সেই হারটা ২০২২-২৩ সালে কমে ৮.০৬% দাঁড়িয়েছে। বাহ, যদিও ৫% হয়নি, তাহলে ২০% থেকে ৮.০৬%-এর নামাটা তো বিরাট ব্যাপার। নিঃসন্দেহে এখানে অগ্রগতিটা বেশ স্পষ্ট। তাই এটাও আংশিক সফল, কিন্তু সাফল্যের ভাগটা বেশ বড়। এরপর আসি কর্মসংস্থানে। এটা তো সবসময় খুব চর্চার বিষয়। প্রতিশ্রুতি ছিল বছরে ৫ লক্ষ নতুন চাকরি আর বেকারত্বের হার অর্ধেক করা। সরকারি তথ্য অনুযায়ী বছরে গড়ে ৫ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যটা পূরণ হয়েছে। সত্যি ৫ লক্ষ করে প্রতি বছর? সরকারি দাবি অন্তত সেটাই। আর বেকারত্বের হারও কমেছে। ২০২৫-এর জানুয়ারিতে ছিল ৪.১৪%। সেটা কিন্তু জাতীয় গড়ের থেকে কম। আচ্ছা। তবে এখানে একটা অন্য দিকও আছে। কিছু রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৫-১৬ থেকে ২২-২৩-এর মধ্যে অসংগঠিত ক্ষেত্রে মানে ইনফরমাল সেক্টরে কাজ কমেছে প্রায় ৩০ লক্ষ। ও, তার মানে মূল প্রতিশ্রুতি পূরণ হলেও একটা জটিলতা থাকছে। ঠিক, চাকরির ধরন বা ক্ষেত্র নিয়ে প্রশ্ন থাকছে। তবে বেকারত্বের হার কমাটা একটা ইতিবাচক দিক। এবার একটু পর্যটনের দিকে তাকাই। লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গকে পর্যটনে দেশের সেরা ৩টি রাজ্যের মধ্যে আনা। এখানেও ছবিটা একটু মেশানো। মানে বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে রাজ্য কিন্তু দারুণ সফল। তাই নাকি? হ্যাঁ, ২০২৩-২৪ সালে প্রায় ৩২ লক্ষ বিদেশি পর্যটক এসছেন, আর তাতে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে তৃতীয় স্থানে। এটা তো খুব ভালো খবর। অবশ্যই, কিন্তু দেশের ভেতরের যে পর্যটকরা মানে অভ্যন্তরীণ পর্যটক, সেই সংখ্যায় সেরা ৩-এ এখনও পশ্চিমবঙ্গ নেই। যদিও এই সংখ্যাটাও কিন্তু বেড়েছে। তাহলে এখানেও আংশিক সাফল্য? একদম। বিদেশি পর্যটকের নিরিখে লক্ষ্য পূরণ, কিন্তু সামগ্রিকভাবে সেরা ৩-এ আসাটা এখনও বাকি। আচ্ছা, এরপর তো ওই দুটো প্রকল্প, দুয়ারে সরকার আর পাড়ায় সমাধান, বছরে দুবার করে করার কথা ছিল। হ্যাঁ, দুয়ারে সরকার তো খুবই জনপ্রিয় হয়েছে, আমরা সবাই জানি। ঠিক। বছরে ঠিক দুবার, হয়তো সব বছর হয়নি, তবে এই ক্যাম্পগুলো কিন্তু বেশ নিয়মিতভাবেই হয়েছে। বছরে একবার বা দুবার করে মোট ৬টা বড় পর্ব হয়েছে এর মধ্যে। মানে পরিষেবা মানুষের কাছে পৌঁছেছে। হ্যাঁ,
দুয়ারে সরকারের মাধ্যমে তো বটেই, পাড়ায় সমাধানের প্রচার হয়তো তুলনামূলকভাবে কম, কিন্তু দুটোই কাজ করেছে। তাই বলা যায় লক্ষ্য প্রায় পূরণ হয়েছে। এরপর একটা প্রশাসনিক প্রতিশ্রুতির কথা বলি। একটা হাই পারফরমেন্স ডেলিভারি ইউনিট বা HPDU তৈরির কথা ছিল, যাতে সব কাজ ঠিকঠাকভাবে হয়। হ্যাঁ, একটা সেন্ট্রাল ইউনিট। আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই নামে কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় ইউনিট তৈরি হয়নি। ও, তাহলে? তার বদলে বিভিন্ন দপ্তর নিজেদের মতো করে বা হয়তো টাস্ক ফোর্স তৈরি করে প্রকল্পের রূপায়ণে নজর রেখেছে। তাই ওই নির্দিষ্ট নামে ইউনিট তৈরির প্রতিশ্রুতিটা পূরণ হয়নি বলা যায়। বুঝলাম। আর সবশেষে বিধান পরিষদ, মানে লেজিসলেটিভ কাউন্সিল, যেটা আগে ছিল সেটা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। ঠিক, এটা তো প্রায় ৬০-৭০ বছর আগে উঠে গিয়েছিল। হ্যাঁ, তো এটার কি হলো? রাজ্য সরকার কিন্তু নিজেদের কাজটা করেছে। ২০২১ সালের জুলাই মাসেই মন্ত্রিসভা আর বিধানসভা এটা পাশ হয়ে গেছে। তাহলে তো হওয়ার কথা। কিন্তু ব্যাপার হচ্ছে, বিধান পরিষদ তৈরি করতে গেলে সংসদের অনুমোদন লাগে, মানে লোকসভা রাজ্যসভা। ও আচ্ছা, কেন্দ্রের অনুমোদন দরকার। একদম, সেই অনুমোদনটা এখনো আসেনি। তাই রাজ্যের প্রক্রিয়া শেষ হলেও কেন্দ্রের অনুমোদনের অভাবে এটা আটকে আছে। প্রতিশ্রুতিটা তাই অসম্পূর্ণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কি দাঁড়ালো? কিছু প্রতিশ্রুতি যেমন দারিদ্র্য কমানো বা চাকরি তৈরি, এগুলোতে বেশ ভালো কাজ হয়েছে বা লক্ষ্যের কাছাকাছি গেছে। হ্যাঁ, আবার অর্থনীতি বা পর্যটনের মতো ক্ষেত্রে সাফল্য কিছুটা এসেছে, কিছুটা আসেনি। ঠিক, আংশিক সাফল্য। আর একদমই হয়নি বা আটকে আছে এমন প্রতিশ্রুতিও রয়েছে, যেমন HPDU বা বিধান পরিষদ। একদম, একটা মিশ্র ছবি, এটাই বলা যায়। কোথাও খুব ভালো ফল, কোথাও মোটামুটি, কোথাও আবার কাজটাই শুরু হয়নি বা আটকে আছে। হুম। তবে এই সব পরিসংখ্যান, এই ডেটা, এগুলোর বাইরে গিয়েও একটা প্রশ্ন তো থেকেই যায়, কি প্রশ্ন? যে এই যে কাগজে কলমে সাফল্য বা ব্যর্থতার হিসেব আমরা দেখছি, সাধারণ মানুষের জীবনে, তাদের প্রতিদিনের অভিজ্ঞতায় এটার প্রতিফলন ঠিক কতটা ঘটছে বা কিভাবে ঘটছে? আজকের আলোচনা হয়তো সেই ভাবনাটাকে আরেকটু উস্কে দিল।